প্রবাসের মাটিতে যে আনন্দ পাওয়া যায় আসলে এটা সত্য। অনেকে আমরা বলি যে পরিবার ছাড়া বিদেশ করি, মানে আমাদের দুঃখের শেষ নাই, কারণ প্রবাস নামের জেলখানাতে আমরা আছি। তবে এই জেলখানাতেও অনেক সময় আনন্দ পাওয়া যায়। হঠাৎ করে যেহেতু আজকে বাংলাদেশ ঈদের দিন, আর এই ঈদের দিনেই বাংলাদেশ ঈদের দিন, যদিও আমাদের প্রবাসের মাটিতে গতকালকে ঈদ হয়েছে গা, আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু একটা আয়োজন চলতেছে, খিচুড়ির আয়োজন, গরুর মাংস দিয়ে খিচুড়ির আয়োজন। সবচেয়ে বড় কথা হলো রিজিকের ব্যাপার। হুটহাট আমরা চলে আসছি আর দেখে যে খিচুড়ির আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন, এই প্রবাসের মাটিতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট থাকে পরিবারের ছাড়া, মানে পরিবার ছাড়া ঈদ করা। কিন্তু বিদেশে যখন আমরা মানে এক রুমে 4 জন থাকি, 4 জন একটা পরিবার, 20 জন থাকলে 20 জন একটা পরিবার, আর পরিবারের সবার সাথে একসাথে ঈদ করার একটা অন্যরকম আনন্দ। বিশেষ শিল্পপতি জয়ের ভাই আছে, পাশাপাশি সমস্ত ভাই বোনেরা আছে, আমরা সবাই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো অনেক সময় যে কষ্টটা থাকে, বিশেষ করে নতুন যারা আসে, বিদেশের মাটিতে যখন নতুন আসে, তখন ঈদের দিন সবচেয়ে বেশি মনে পড়ে পরিবারের আপনজনের কথা। হইতে পারে বাপ মা, হইতে পারে স্ত্রী সন্তান, আর অঝরে চোখ দিয়ে কিন্তু পানি আসে। আর এই পানিগুলো মোছার জন্য কিন্তু এরকম একটা পরিবার দরকার। সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে আনন্দ ফুর্তি করা, কষ্টগুলো কাইটে জায়গা। দেশে যেরকম সবার ঘরে আয়োজন থাকে ঈদ আয়োজন, প্রবাসের বাড়িতেও কিন্তু আমাদের এই ব্যাচেলার আয়োজন থাকে। এখানে আসলে আয়োজন হুটহাটি হয়ে যায়। আজকে আমরা ওয়ার্তাতে ঘুরতে আসলাম, তো ঘুরতে আসার পর সবার সাথে দেখা, আসলে একসাথে যখন অনেক ভাই বেড়াদের সাথে দেখা হয়, পরিচিত মুখগুলোর সাথে দেখা হয়, তখন কিন্তু একটু অন্যরকম ভালো লাগে। আসলে মানে এই আবেগগুলো প্রকাশ করা যায় না, খুব একটা ভালো লাগে সবার সাথে দেখা। আসলে ঈদের নামাজ পড়ার পর যখন আমরা নিজেরা মোলাকাত করি, গোলাগুলি করি, তখন কিন্তু খুব ভালো লাগে। সবাই আমরা আপনজন। দেখেন, এখানে এক একজনের বাড়ি এক এক জায়গায়, এক একজনের ঘর আরেক জায়গায়, মানে কেউ কাউকে চিনতাম না, কিন্তু এই জায়গায় আসার পর একটা রক্তের বন্ধনের থেকেও একটা অন্যরকম বন্ধন তৈরি হয়ে যায়। আমাদের রাসেল ভাইয়ের ছেলে মাশাআল্লাহ দিলে রাসেল ভাইয়ের মতন হয়েছে। তো সবাই মানে একটা ব্যাপার যে আসলে সবারই যেই ভালোবাসা, আন্তরিকতা, এই আন্তরিকতা এক জায়গায় না হইলে বলা যায় না। আপনারা যারা যেখানে আছেন, দূর দূরান্তে আছেন, আত্মীয় স্বজন হোক বা পরিচিত হোক, একজন আরেকজনের দাওয়াত দিবেন। ঈদের সময় অন্তপক্ষে ছুটি থাকে, ছুটির সময় কিন্তু দাওয়াত দিবেন। দেখেন, আমরা অন্য সময় কিন্তু আসলে চাইলেই কিন্তু দেখা সাক্ষাৎ করতে পারি না, অনেক দূরে থাকি, কাজে ব্যস্ত থাকি। কিন্তু ঈদের কিছু ছুটি থাকে, সেই ছুটির সময় যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। সবাই মানে ব্যস্ত থাকে এখানে, কেউ কিন্তু অবসর না, সবাই ব্যস্ত। দেখেন, কিন্তু ঈদের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ সবাই একসাথে হয়েছি। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর আমরা একটা ইচ্ছে ছিল যে ঈদের উপলক্ষে বিভিন্ন জায়গায় যাব, যাইয়া হয়তো বা আমাদের অনেক ভাই ব্রাদার বা আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা যারা নিয়মিত ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়ে যাবে। তবে হয়তো বা এরকম না হইলেও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। ছুটি আছে, এখনও আছে। সবার জন্য দোয়া রইল, সবার প্রতি ভালোবাসা রইল। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।